না আপনার মুখে কি আর কোনো ওয়ার্ড নেই থেকে আর কোনো মানুষ নেই? আপনি সিনেমার না আপনি আপনি শাকিব খানের কথা জিজ্ঞেস করতে পারেন আমাকে। শাকিব খানকে অলওয়েজ খুব অ্যাডমায়ার করি বিকজ ওনার মতো এত ট্যালেন্টেড এবং ওনার মধ্যে যে প্রতিভাটা আছে এরকম প্রতিভাবান হিরো এবং অ্যাক্টর বাংলাদেশে আসলে কি বলবো অনেক যুগ আগেই হয়েছেন, যেমন রাজ্জাক স্যার বা ওই ধরনের নায়ক যারা ছিলেন, কালজয়ী নায়ক নায়ক যারা ছিলেন। হ্যাঁ, তো এই যুগে আমরা সাকিব খানকে সেরকমই পাচ্ছি। সাকিব খান ভাই না বলে সাকিব খানই বলছি, কারণ উনি এখন নিজে একজন ব্র্যান্ড হয়ে গেছেন। সো ওনাকে আমার শুভকামনা, ওনার কর্মজীবনের 25 বছর পূর্তি উপলক্ষে অনেক অনেক শুভকামনা এবং আরও অনেক দূর এগিয়ে যাবেন, গোল্ডেন জুবলি হয়ে যাবে, প্লাটিনাম জুবলি হয়ে যাবে, এই কামনাই করছি। আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ রাখেন, সবসময় এরকম স্টানিং রাখেন। সাকিব খানের নতুন যে মুভিটা আসছে তুফান, আমি ওনার প্রথম ছবিটা দেখেছিলাম হচ্ছে প্রিয়তমা, পুরো একটা মুভি আমি দেখেছি মামুনের সাথে। সো প্রিয়তমা মুভিটা দেখার পরে মানে এটা প্রথম একটা বাংলাদেশি মুভি যেটা আমি পুরোটা দেখেছি। আমি আসলে সিনেমা দেখতে গেলে দেখা যায় কি 2-3 মিনিট পরে ঘুমায় যায়, সেটা যত ভালো মুভি হোক না কেন, যারই মুভি হোক না কেন। তো এই মুভিটা আমি পুরোটাই দেখেছি এবং পুরোটাই দেখার পরে আমার এত ভালো ফিলিংস হলো যে আমি ইনশাল্লাহ তুফান, রাজকুমার মুভিটা দেখা হয়নি কারণ আমার ঝগড়াঝাটির মধ্যে মন টন খারাপ ছিল, ওইটাও দেখবো, তুফান মুভিটাও দেখবো। তখন আমার রাজকুমার আমার সাথে ছিল না, দেখি না এই মুভিটা। প্রিয়তম মুভিটা যখন আমি দেখেছিলাম প্রথমটা আমার খুব স্লো লেগেছিল, অনেক কষ্টে চোখের ঘুম আমি মানে পানি টানি দিয়ে চোখ বড় করে দেখেছিলাম। কিন্তু সেকেন্ড থেকে যখন ক্লাইম্যাক্সটা শুরু হয় তখন একটু ঘুমটা ভেঙে গেছে, আর লাস্টের দিকে তো আমি পুরো কাঁদছি, আমিও কাঁদছি, মানে আমার সাথে যিনি ছিলেন উনিও কাঁদছেন। আমি তুফানের ট্রেলারটা এখনও দেখিনি, বাট আমার মধ্যে কিউরিওসিটি জেগেছে সিয়াম আহমেদের জঙ্গলি মুভিটা আসার ব্যাপারে। আমি ওইটার জন্যই অপেক্ষা করে আছি, আমার মনে হচ্ছে যে এটা সামথিং ডিফারেন্ট হবে। শুনেন ভাই, ব্যক্তিগত লাইফ তো আমার কাছে আসবেন না। হ্যাঁ, ওনাকে আমি স্ক্রিনে যেরকম দেখি, ওনার অ্যাক্টিভিটিস যেরকম দেখি, ওনার মিডিয়াতে ওনার প্রেজেন্স যেরকম দেখি, ওটাই আমি দেখব। ওনার ওয়াইফ বা ওনার ফ্যামিলি বা ওনার পার্সোনাল কোনো অ্যাক্টিভিটিস আমার তো চিন্তা করার দরকার নেই, আমি তো পার্সোনালি ওনার সাথে রিলেটেড না। সো ওনার ব্যক্তিগত ব্যাপার নিয়ে উনি নিজেই বুঝবে, ওটা আমার বোঝার দরকার নেই। আমি অ্যাজ আ অ্যাক্টর, অ্যাজ এ হিরো শাকিব খানকে যেরকম দেখি ওরকমই আমার পছন্দ। মামুনের মুভি করার অনেক চান্সেস ছিল এবং ফিউচারও থাকবে। সো ও কোনো ফেমাস নায়িকার সাথেই হিরো বা অ্যাক্টর